সেকেন্ড ক্লাস। প্রথমে আমি দিব কলারটা বানিয়ে নিচ্ছি। এটাকে বলা হয় কি বলে, না না না, এটাকে বলা হয় জ্যাকেট কলারই, আপনার জ্যাকেট কলার বলে, এটা অনেক কিছু নাম বলে, বা অনপার্ট কলার, জ্যাকেট অনপার্ট কলার এটা। তো আমি নেব সেন্টার ব্যাগ আছে কত 8 সেন্টিমিটার, আমি নেব 9 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার বেশি। আর 24.3 হয়েছে লেন্থ, ঠিক আছে। এখন 24.3 লেন্থ, এটা হয়েছে আমার এখান থেকে আমি 2.5 cm ডাউন করবো 2.5। এবার আমি নিব কত 7 cm না 7.6, এটা হলো আমার কলার পয়েন্ট। কলার পয়েন্ট এটাকে এখনো আমি কিছু করি নাই, আস্তে আস্তে করবো। আর এটা নেব 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার মেজারমেন্ট, ঠিক আছে। এরপর এই লাইনটা টানলাম। এখন আমি কী করবো, এটাকে এইদিকে অ্যাঙ্গেল করবো অ্যাটলিস্ট 2 সেন্টিমিটার। সেন্টিমিটার 2। এখন দেখবো আমি ডিজাইনটা, এখন আমার কলার ডিজাইনটা একটা বেশি একটা কর্নার নাই, হালকাই আছে, 2 সেন্টিমিটারই আনা। এরপর আমি উপরে মাথাটা রাউন্ড করবো। শেপ না প্যারালাল কিছু বলে, প্যারালাল নেই আমি, উপরে মাথা রাউন্ড থাকবে আর এই আউটসেটটা, ঠিক আছে। আর এখানে একটা আমার শেপ আছে, এখানে একটা ব্যতিক্রম শেপ আছে, দুই সাইড দুই রকম, ঠিক আছে, একটু শেপের মতো আছে। আমি ডিজাইন যেভাবে দেখতেছি আমাদের কাজটা ওভাবেই করতে হবে, ঠিক আছে। এরপর আমি কী করবো, এটা মাঝখানে লাইন দেবো, পয়েন্ট করবো, মাঝখানে করে করার ফলে এটা ইনসার্ট করে ফেলবো, 5 মিনিট রাউন্ড করবো, অনলি 0.5, ঠিক আছে। এখন আমি এটারে শেপ দেবো, উল্টা শেপ দেবো, এটা নেকের শেপের চলে যাবো, আর এটা হবে ব্যাক নেক শেপ। এটা আবার আমি আরেকটা ভাবে করতে পারি, যেমন মনে করেন আমি দেখাচ্ছি রিশেপ দিয়ে, মানে কি বুঝেছেন আপনি, এই দেখাচ্ছি এখানে আরেকটা দিয়ে সহজ করতে পারি আমি, সেটা এই লাইনটা দেওয়ার সময় পয়েন্টটা ধরে যে শেপ চেপা কাজ করে, আমার কাজ করতে একটু সুবিধা হবে। এখন আমার শেপটা অতি দ্রুত হবে, যেমন এখানে আমি নেব, এবার উঠাবো, এই সাথে দিকে লড়বো, শেপ ভালো আসে। শেপ ভালো আছে, অঞ্চলে শেপ ভালো হবে গেল এটা। এখন আমি কি বডির সাথে মিলাম, এটা সব ডিলিট করে দিলাম, সব ডিলিট, এটা আমি বডির সাথে মিলাম। এখন এই পার্টটা ওই পার্টটা দেখবো আমার মেজারমেন্ট ঠিক আছে কিনা, এগুলো হবে 24.3, দ্যাট মিনস ওকে আছে, কার্পেটে ঠিক আছে, 24.3। আর এটা আমার নেকের সাথে মিলাবো, নেকটা আগে প্রথমে ব্যাকটা মেজারমেন্ট করবো, ব্যাক আছে 12.48, আমি একটা মার্ক করবো 12.48 মাইনাস 12.48, ঠিক আছে। একবার দেখবো ফরন নেকটা কত আছে, ফরন পার্টটা ওই জিপারের অংশটা বাদ দিয়ে কাজ আছে আমার, এই জিপার 11.10, এই 11.10 এখানে আছে কিনা আমি চেক করবো, যদি এখানে না থাকে আমরা এটা প্লাস মাইনাস করতে পারবো। হ্যাঁ, টাই স্পেস লাগবে না, টাই স্পেস জিপার আছে না, আমি জিপার এস থেকে নিচ্ছি না, এটা আমার হয়ে গেছে। এটা তো আমরা এখানে কাঠপাটা দিয়ে নিচ্ছি। এখন আমি এটা কম আছে, হ্যাঁ কাঠপাটটা। এখন আমি কি করবো, এটা লাগবে 11.10, এটা আছে কম, আমি তো উপরে বাড়াইতে পারবো না, এটা কেমনে বাড়াবো, এটা আমার আরটা সোজা হয়ে যাবে, 2 সেমের জায়গায় আমি দেখি একটু বাড়াইতে পারি কিনা, তাও হচ্ছে না।
তারপরে কি এখন কি করতে হবে আমাকে? টপ বাড়ানো যাবে না, আমি আরো 5 মিলি বাড়াই এখানে 11.10 না হয়ে যাবে 0.12 5 মিলি লাগছে না তোমার কত হয়ে দিচ্ছে আমি খেয়াল করে নিতে পারি ঠিক আছে। তার মানে এদিকে মেজারমেন্ট ওকে, সব মেজারমেন্ট ওকে রাইট। আর কিছু কথা হবে না। হ্যাঁ সমস্যা নেই ঠিক আছে। আবার সিম্পল দেখতে পারি আর কি আছে আমার ওকে। এবং এইটা যখন আমি চেক করব যেটা বলছেন আপনি, আমরা যদি চেক করে দেখতে পারি ঠিক আছে। এটা কলা ঠিক আছে। এখন দেখেন আপনার জি ভাইয়া হ্যালো ভাইয়া গেছিলাম আমি আবার একটু সেখানে যাচ্ছি, আমরা কলাটা মিলিয়ে দেখলাম। অতএব এই যে শেপটা আছে না এই শেপটা আমি আরটু নিশ্চিত দেখতে পারতাম। যদি ওর মতো চিন্তা করি তাহলে আমি আরটু ভালোভাবে দেখতে পারি। সেটা হলো গিয়া আমি ধরেন এখান থেকে একটা লাইন দিলাম, জাস্ট এই বরাবর একটা লাইন দিলাম, লাইন দিয়ে আমি চেক করে দেখতে পারি। ওর সাথে আমার 100% মিল আছে। এই কলারটা এইটা আর কিছু না ঠিক আছে। ভাঙ্গার পরে এটা আসবে বা 19-20 হবে এরগুলো আর কি ঠিক আছে। তো কলার ঠিক আছে ওকে, সুন্দর কলার হয়েছে। আমরা কলার নিয়ে সামনে গাইলাম, চলে যাচ্ছি আমরা নেক্সট পেজে। পরের ধাপ হয়েছে কি আমার স্লিপ একটা ক্লাস দিব, লাইলিং একটা দিব, আচ্ছা স্লিপে ধরি সমস্যা দেখে। স্লিপে কি আছে আমার দেখেন না, স্লিপ না বানিয়ে রানিং না বানাবে, কোনো পাশে সিম করবো না, স্লিপ বডি না বানাইয়া ঠিক আছে। এখন স্লিপ লেন ঝামেলা না, আপনার ঝামেলা মনে করে রেখেছি এই জন্য ঝামেলা, আসলে ঝামেলা না। এটা আছে আমার কাছে, রাস্তা আছে নিচের পেজে না, আপনারা ঝামেলা মনে করবেন না কখনোই। আমি যতক্ষণ বসাচ্ছি আল্লাহ বাঁচাইলে 91 সেন্টার দিক থেকে 91 বাদ দেবো আমি, সেন্টার ব্যাগের অ্যামাউন্টটা বাদ দেবো ওকে। ওটা বাদ দিচ্ছি আমি কীভাবে সিস্টেমে বাদ দিচ্ছি আমি। পরে কী হয়েছে আমার 22 হয়েছে কত, স্লিপ ওপেনিং কত 11 রাইট, 22 কত 27.4 ওকে, 27.4 আর হলো গিয়া 11 আর হলো গিয়া 91। এখন 91 হচ্ছে 91 নেওয়ার সময় আগে দেখতে হবে আমার এই জায়গা অ্যামাউন্টটা বাদ দিতে হবে, এই অ্যামাউন্টটা এই 27.2 বাদ দেবে 91 থেকে। নেগেট লাগবে না, নেগেট দিয়েছি 91 মাইনাস কত 27.16 তাহলে 64.84 63.84 আমি বক্স নিয়েছি। না ওটাও হিসাব করা যাবে না, ওই অ্যাঙ্গেল থেকে হিসাব করতে হবে আমাকে। তো এখন আমি 64 আর হলো 27 cm মনে রেখে 63.4 আচ্ছা এখানে 27.4 রাইট না ইন্টু 2 টোটাল সার্কেল বাক পাস এটা জেনুইনটা ঠিক আছে ইন্টু 3 বড় পার্ট দিস বিগ পার্ট। বড় পার্ট বলতে এই স্লিপের ক্ষেত্রে বলতে হবে বড় পার্ট এবং ছোট পার্ট ঠিক আছে, এটা বলতে হবে আমাকে কারণ থাকবে। তো তো এখানে 32.88 হয়েছে গিয়ে আমার বড় পার্ট এবং কত লেন্থ কত 32.88 এবং লেন্থ আমি সেখানে 32 সমান সমান করে দিচ্ছি, এখানে ওইটা বড় করে দেবো 32 ইন্টু লেন্থ কত
63.84 এই নিলাম লেন্থ, ঠিক আছে। এটা আলাদা করে নিয়ে যাবে এক্সারসাইজ নিচ্ছে। এটা দুইটা ভাগ করবেন, দুই ভাগ। হ্যাঁ, এটা অবশ্যই মিডিল সেন্টার আসতে হবে না আমার, এটা তো সেন্টার আসতে হবে, তাহলে আপনি কাজ করবেন কেমনে? আচ্ছা, এরপর চলে যান আপনি এখান থেকে 4.5 cm উপরে গিয়ে স্লিপটা কাজ করা শুরু করবেন। 4.5 cm বা 5 cm আরও ভালো হয়, 5 cm যেহেতু 22 কম, এই জন্য আর কি 5 cm এটা ডেভাবে চলে আস। আগে আমি এখানে বেরিয়ে আসি। এটা হচ্ছে আন্ডারপার্টটা 3.5 আন্ডারপার্ট বাইর করতেছি। আন্ডারপার্টটা হবে কত আমি একবার বাইর করে তারপর কাজ করছি। দেখেন শুধু আন্ডারপার্ট আছে 11 cm, 11 cm স্লিপ ওপেনিং, রাইট। অবশ্য ভালো স্লিপ ওপেনিংয়ের সাথে আপনি কী কী যোগ করবেন? আপনি এখানে কাজ আছে আরও। স্লিপ ওপেনিংয়ের সাথে যোগ করবেন আপনি একটা প্লিট, বসেন, একটা প্লিট যোগ করবেন, একটা প্লিট, সেটা ডিপ হবে 3 সেন্টিমিটার মিনিমাম, 3 cm। এটা সমান সমান ওভারলেপ হবে 1 cm, ওভারলেপ আছে 1 cm আছে। তো আমি এখানে কি পাইতেছি তাহলে 11 ওপেনিং ইন্টু 2 যোগ হবে কত 3 cm, 1.5 cm। এর সাথে মাইনাস হবে কত আমার 1 cm, এই ওভারলেপ হয়ে মাইনাস হবে ভিতরে ঢুকে যাবে তখন 1 cm, 1 cm মাইনাস হবে সমান সমান 13 হাফ। আচ্ছা 13 হাফ না, 13.5 ইন্টু 2 আমি তো করবো না। এর সাথে যোগ হবে 3 সেন্টিমিটার একটা ওভারলে মানে প্লিটটা, এই প্লিটটা যোগ হচ্ছে এর সাথে 13.5 ইন্টু 2 আমি কি দিচ্ছি এতক্ষণ তাহলে 3, ওটা মাইনাস দিছিলাম বুঝতে পারছি আমি আর কি 30। আর হচ্ছে এর সাথে আমার ওভারলেপ হয়ে যাবে গা, ওভারলেপের কারণে আমাকে দিতে হবে কাপ, এটা আমার দরকার নেই কে, এটা সমান সমান রাখার পর ওটা কাপ বাড়তি করবো না, কাপ বাড়তি করবো। এখানে 1 cm যোগ করবেন, 1 cm মাইনাস করবেন, -1। এখানে তো 2 cm হয়ে যায় তাহলে 1 cm মাইনাস করবেন, -1। বাকিটা ভাগ করবেন 2, ইস সাইড হবে 14.3 ওভারলেপ দেওয়া লাগবে। হ্যাঁ 14.3 হবে, মানে এটা 14.5 আসছে ইন্টু 2, এটা 2 হয়ে যায়। এখন আমার কী করতে হবে ভাগ 5, এখানে হবে ভাগ 5 ইন্টু 2, 3 হচ্ছে বড় পার্টটা, 17.7 হবে বড় পার্টটা আমার, 17.4 হয়। আমি কি অন্যদিকে দেখতেছি নাকি? 17.4 হচ্ছে আমার বড় পার্টটা। তো 17.4 নিতে গেলে আমি এখান থেকে 3 cm, এটা ডাউন করবো 5 cm, বা এটা মাথায় নিব আমি 5 cm, এটা ভালো 5 cm, এটা নেব 17.4, এটা হচ্ছে বড় পার্ট, ঠিক আছে। এখান থেকে আমি 1.5 cm ভিতরে ঢুকাবো, 1.5 এই লাইনটা এই মাথায় মিলিয়ে দিব, এটা বড় পার্টটা, ঠিক আছে। বুঝতে পারছি কি জামাল আছে, বুঝতে নাকি? এটা দেখাইতেছি আমি, এটা চলে যাবে আবার অ্যাঙ্গেল, মানে স্লিপের অ্যাঙ্গেলটা থাকবে, এটা 5 cm স্ট্যান্ডার্ড নিচ্ছি আমি। আর এটা হলো স্লিপ ছোটোটা। এখন ছোটো পার্টটা হবে কত? তাহলে ছোটো পার্ট হইতেছে আমার, এটা ভাগ করবো 3 ইন্টু 2, এটা ছোটো পার্টটা 11.6 হবে ছোটো পার্ট। কোথা থেকে? এখান থেকে দেবো আমি -11.6, এটা চলে যাবে এখন এই বরাবর, চলে আসলো। এটা দুইটা পার্ট বসে, এটা মাউস কমপ্লিট। এবার আছে কি আমার 27.4 ইন্টু 2 -32, যে 32 আমি নিচ্ছি, বাকি রয়েছে কত 22.8। সেখানে আমি 5 মিলি প্লাস নিয়ে কাজ করবো 0.5, 23.3। এখানে 0.5 এক্সট্রা নেবেন, নাহলে আমার এটা মাইনাস হয়ে যাবে। কত দেখলাম আমি 23.3, এইখান থেকে নিব, এটা ছোটো পার্টটা -23.3।
এটা এখানে মিলে যায়, আমি এটা মিলানোর কথা ছিল আমার, অলরেডি মিলে গেছে, যাক যেটা গেছে গেছে হয়ে গেছে। তাহলে আমার ছোটো পাট হলো বড় পাট হলো, দুটো পাটে আমি বসাই ফেলাইছি। এখন গ্রাফাইট কত নেব, চেজারে কত ছিল আমাদের 62, এই 62 cm 62 ইন্টু 2 62 ইন্টু 2 62 ইন্টু 2 ঠিকই তো স্যার। বাঘ হয়েছে কত 6.5 গ্রাফাইট, 19 পয়েন্ট গ্রাফাইট, এটা গ্রাফাইট বার্গার সূত্র, রাইট। এখানে যেটা বলা আছে যোগ আছে পাই যাবে না, অর্থাৎ 19 দিলাম আমি, ডাইরেক্ট 19 এটা গ্রাফাইট। এখন চলে যাবে আমি কি এই অ্যামাউন্টটা ভাগ করবো, দুইটা ভাগ করবো। এটা হয়েছে আমার ক্যাপ উইথের পজিশন করার জন্য, দুইটা ক্যাপ উইথের পজিশন, এইটাকে ভাগ করবো দুইটা। এটা হয়েছে ভিতরে ক্যাপটা দেখার জন্য শুধু, ঠিক আছে। এবং এখান থেকে আছে কত 19.5 না 19 দিলাম না, 19 অর্ধেক কত 19 অর্ধেক 9.5, 9.5। এবং এখান থেকে আমি 2 cm উপর উঠাবো 2 সেন্টিমিটার। এলাকা ক্যাপ উইথ হেড বের করবো, ক্যাপ উইথ হেড বের করবো। এখান থেকে প্রথম নেব 0.5 মাইনাস 0.5 এবং এখান থেকে নেব 3 সেন্টিমিটার, 3 পয়েন্ট করছি, পয়েন্টের সাথে মিলে দেবে আমার, এক এক করে মিলবে 70। এটা নিয়মে, এই নিয়মে কাজ করবে এটা সব ব্লেজারের ক্ষেত্রে, এটা ব্লেজারের সূত্রটা। এরপর আমি কি যাব ক্যাপের 100% ব্লেজার মতো হবে, দেখবেন। এখানে নেব আমি ইয়ার লাইন, কি বলে ব্যাকের লাইন, বড় স্লিপের লাইনটা নিলাম আমি। এরপর যাবে বড় স্লিপটা, তারপর চলে যাবে এখান থেকে নেব, শেপ দেবো আমি এখান থেকে। এটা আমি অবশ্যই ইয়ে দিয়ে নিতে পারি আমি। পরে এখান থেকে ডিফারেন্স আছে কত, এই ডিফারেন্স একটা লাইন টানতে হবে। এটা অবশ্য লাইন টানা আছে, এটা যদিও একই একই হয়ে যাবে, দরকার নেই, যেহেতু আমার এটা পড়ে গেছে এখানে। এটা ছোট পার্ট, ছোট পার্ট। এখন আমি বাড়তি লাইনগুলি কাটতে পারি, ও একটা পয়েন্ট আছে, একটু পরে আমি বাড়তি লাইনগুলি কাটিয়ে দেবো। এভাবে এটা ছোট পার্ট, ঠিক আছে। এরপর একটা পয়েন্ট আছে আবার, এখান থেকে আমি ডাইরেক্ট নিব এ পর্যন্ত, ছোট পার্টটা দেখাই দেবো তোমরা। এখন আমি সমস্ত লাইনগুলি কাটে দেবো, কাটার পরে দেখবেন আমি কি পরিষ্কার একটা পয়েন্ট চলে আসবে। যেমন এটা কাটবো, কিছুই রাখবো না, এখন আমি এটা থাকবে, এটাও কেটে দিতে পারি, কিচ্ছু নেই, এখন পরিষ্কার হয়ে গেছে। এটা থাকবে না, এটা পরিষ্কার হয়ে গেল, লাইনটা পরিষ্কার হয়ে গেছে। এখন হ্যান্ড চালু করব, চালু করে আমি প্রথমে আমার এখান থেকে একটু হালকা শেপ দিয়ে দেবো, কারণ শেপ আগে আমার হয়ে গেছে গা, তেমন একটা পারাপারি নেই। ঠিক আছে, গেল এটা, এদিকে ক্লিয়ার। এখন আমি একটু ঘুরাবো, খাড়া করে নেব, মেশিনটা কাজ করতে আমার সুবিধা হবে। এখন শুধু এটা এখানে এসে মিলাবো, যেমন এই বাইরে যাওয়া যাবে না, ওটা বাইরে যাওয়া যাবে না, তাহলে ক্যাপ হইতে বেশি যাবে, এটা ফিটিং হবে না। কিচ্ছু দেখা লাগবে, তারপরে যদি বেরিয়ে আসতেছে সম্ভাবনা। এখন এটা করতে পারেন, মানে একটু চেষ্টা করতে হবে জোরানো, তাইলে এটা যদি একবার করতে পারে তাহলে সামনের দিকে পিছিয়ে দিয়ে তাকান লাগবে না। এটা মেন কাজ, এটা অনেক বড় কাজ। এইটা সবচেয়ে বড় কাজ, আমরা গাড়ি যতটা কাজ করি, এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ। এটা মনে রাখা ডিফিকাল্ট, রাখতে পারো না, অনেকে রাখে না। তবে এটা আমার লেখা আছে, আমার পেপার আছে, পেপার দিয়ে দেবো। এটা আমার পেপার লেখা আছে, কোথায় কি হবে না হবে সম্পূর্ণ পেপারটা লেখা আছে আমার। এটা কিন্তু বাইরে যেতে পারে না, এই পয়েন্টে না, এটা বাইরে যেতে পারবে না। এখন হয়ে গেছে আমার স্লিপ,
দেখেন কী করছি, কত ড্রয়িং করছি, ড্রয়িং করার পরে সিগন্যাল কীভাবে মেক করলাম, শেষ। মনে হচ্ছিল না জানি কী বানাচ্ছি না একটা, তাই হ্যাঁ এটা ওটার সাথে মিলবে। যেমন আমি এখান থেকে আমি এখন সিম করতে পারি, লাইনটা সরাই সিম করি, কারণ লাইনটা এখানে সিম করে লাভ নেই। এবার এটা নিলাম, এটা নিলাম, গ্রিন লাইন দিই নেই, ঠিক আছে। এখন আমি এখান থেকে এই যে ওটা বক্সটাতে কাইটা তারপর ডিলিট করে দিলাম, তাহলে ডিলিট হতো না ওটা। এরপরে সুন্দর করে আমরা চেক করে নেবো এখান থেকে, জাস্ট এই ব্যাস। এবং এটা আমি উপরে নিয়ে দেখতে পারি এখন। জি ভাই ওই অ্যালার্ম ভেঙে গেছে, পোস্ট করা পাবো না, তখন আমার মনে আছে আগের পড়াইছে, হ্যাঁ ঠিক আছে। অ্যালার্ম একটার উপরে একটা উঠে গেছে, মানে অবস্থা বিশ্রী অবস্থা হয়ে গেছে, ঠিক আছে। এটা তো খারাপ হয়ে চলে, ওটা চলবে না, ঠিক আছে। তাহলে আমাকে পাঠিয়ে দিন, সকাল পাঠিয়ে দিন, প্রিন্ট দিচ্ছে নাকি? বাসায় যাই, বাসায় গিয়ে আবার কাজ করে আবার কালকে সমস্যা নেই, ওকে কোনো ব্যাপার না।